হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাইড্রেঞ্জিয়া ফুলের গাছটা সম্বন্ধে কিছু টিপস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, হাইড্রেঞ্জিয়া একটা গাছ রয়েছে আমার সামনে। এটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো গাছ। আর এই গাছটাকে আমি খুব যত্ন করে রাখি, কারণ এখান থেকেই আমি প্রত্যেক বছর কাটিং করে করে নতুন চারা তৈরি করে থাকি। আর এবছরও আমি করেছি, আর সেই চারাগুলোতে ফুল এসে গেছে। আজকে আমি সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারাও এই ফুলটা ভালোবেসে থাকেন। এই গাছটা আমার পুরনো গাছ। আমি এটাতে প্রত্যেক 15 দিন পরে পরে একটা মেন খাদ্য দিয়ে থাকি। যেমন কলার খোসাগুলো ছোটো ছোটো করে কেটে এগুলো শুকিয়ে তারপরে আমি নিচের দিকে মাটি সরিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম প্রায় 1 মাস আগে। তারপরে গাছের চেহারাটা সুন্দর করার জন্য, সবুজ সতেজ করার জন্য আমি দিয়েছি চায়ের পাতা শুকিয়ে গাছের নিচ দিয়ে। তারপরে আমার ফুল আসা শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুল আসছে। এত পুরনো গাছ, তাও ফুল আসছে। আর মনে হচ্ছে উপর দিকটা দেখলে এবছরও গুচ্ছ গুচ্ছ ফুল আসবে। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যখন ফুল আসে। আর এই গাছটা থেকে কাটিং করে নিয়ে আমি গাছ করেছি অনেকগুলো। দেখতেই পাচ্ছেন আমার সামনে ছোট ছোট গাছ, কিন্তু বড় বড় ফুল ধরে রয়েছে। যেহেতু সিজন এসে গেছে, ফুল তো ধরবেই। গাছ ছোটোই রয়েছে, কিন্তু ফুল অনেক বড় বড় আর সুন্দর কালার এসেছে। দেখুন এই যে গোলাপি কালারের ফুলটা, দেখতে খুব ভালো লাগছে। প্রথম অবস্থায় একদম গোলাপি থাকে, তারপরে যখন একটু দিন হয়ে যায় আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন একটু সাদা সাদা ভাব হয়ে যায়। খুব সুন্দর এই ফুলটা। আপনারাও এই ফুলটার যত্ন করে রাখবেন আর কাটিং থেকে অবশ্যই গ্রো করবেন। আমার চ্যানেলে আসবেন, আমি কিভাবে কাটিং থেকে গ্রো করেছি সমস্ত কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তাই আপনারাও যদি ফুল ভালোবাসেন বা সবজির বাগান করে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি ফুলের বাগানের আর সবজির বাগানের সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমি সাধারণত নার্সারিতে বেশি যাই না, আমি ঘরে থেকে কাটিং করে খুব সাধারণভাবে ফুলের গাছ করে থাকি। তাই আপনারা আমার সাথে থাকলে অবশ্যই আপনাদেরও উপকার হবে। এবছর আমি হাইড্রেঞ্জিয়া করা শেষ হয়ে গেছে কাটিং থেকে, তারপরে আমি চন্দ্রমল্লিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখবেন। এই যে দেখুন এখানে রয়েছে দুটা ফুল। এই ফুল দুটো শুকিয়ে গেলে আমি কেটে ফেলবো, না হলে কিন্তু এই গাছগুলো আর গ্রোথ হবে না। একটা ফুল নিয়ে গাছটা থাকলে তো আর হবে না। তাই আমি এই ফুলটা যখন কাটবো আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। এই ফুলটা যখন শুকিয়ে যাবে, এই কিছুদিন আমি রেখে দেবো, বেশ ভালোই লাগছে দেখতে। আর আমি বৃষ্টির মধ্যে দেবো এই গাছগুলো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এতদিনে আমি ছায়াতে রেখেছিলাম, কারণ এই গাছটা বেশি বৃষ্টি পছন্দ করে না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিলাম।